আপনারা অনেকেই তো ঢ্যাঁড়স রান্না করে খেয়েছেন। একবার এইভাবে নিরামিষ ঢ্যাঁড়স রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটা চটজলদি হয়ে যায়। আর এইভাবে যদি আপনারা ঢ্যাঁড়স রান্না করেন তাহলে ঢ্যাঁড়সটা যখন রান্না করবেন বা খাবেন ল্যালেলে ভাবটা লাগবে না। সেই জন্য আপনাদের কাছে একবার অনুরোধ রইল, এইভাবে একবার অবশ্যই ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। টাটকা টাটকা ঢ্যাঁড়স বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর আমি কিনেছিলাম এখানে ঢ্যাঁড়সগুলো একটু ছোট ছোট থাকলে এই রেসিপিটা করলে খেতে খুব ভালো লাগবে। তারপর ঢ্যাঁড়সগুলোকে একবার প্রথমে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে থালায় জল ঝরিয়ে তুলে রেখে দেবো। জলটা যখন ঝরানো হয়ে যাবে তখন ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। এখানে ঢ্যাঁড়সটা কিছুই করব না, শুধু দু সাইড থেকে বোটাটা কেটে নেবো আর পেছন দিক থেকে একটু অংশ কেটে নেবো। এখানে গোটায় গোটায় ঢ্যাঁড়সটা রেখে দেবো। এইভাবেই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। এইভাবে যদি আপনারা ঢ্যাঁড়সটা রান্না করেন তাহলে ল্যালেলে ভাব লাগবে না। এইভাবে সবগুলো কেটে নিলাম। কাটা হয়ে গেলে প্রত্যেকটা ঢ্যাঁড়সের মাথার দিকে একটু করে কেটে নেব, তাহলে মশলাটা খুব সুন্দর ঢুকবে। পেছন দিক থেকেও কেটে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এইভাবে সব ঢ্যাঁড়সগুলো কেটে নিয়ে একটা থালায় তুলে নেব। থালায় তুলে নিয়ে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দেবো স্বাদ অনুসারে লবণ, তারপর হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর গোটা মৌরি দিয়ে দেবো। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তারপর 3 চামচ বেসন দিয়ে দিলাম ঢ্যাঁড়সের ওপর, দিয়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে একটু জলের ছিটে দিয়ে দেবেন, তাহলে ঢ্যাঁড়সের গায়ে বেসন আর বাকি মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে। আপনারা যারা আমার চ্যানেলে প্রথম থেকে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা সবসময় আমার পাশে থাকবেন, তাহলে অনেক উৎসাহ বেড়ে যাবে আর আনন্দও হবে। আর এইভাবে এগিয়ে যাওয়ার সাহসটাও আমার অনেকটা বেড়ে যাবে। ঢ্যাঁড়সের রেসিপিটা করার জন্য কিছু মশলার দরকার, সেই মশলাটা আগে রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচ কালো সর্ষে আর হলুদ সর্ষে মিশিয়ে 1 চামচ নিলাম। পোস্ত নিলাম 1.5 চামচ মতন, একটু নুন নিলাম, 4টে কাঁচা লঙ্কা নিলাম, তারপর 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে। আপনাদের আগেও বলেছিলাম যখনই সর্ষে পেস্ট করবেন তখন এইভাবে নুন আর সর্ষের তেল দিয়ে যদি পোস্ত সর্ষে পেস্ট করেন তাহলে সর্ষেটা তেতো হয় না পেস্ট করলে। তারপর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর একটা মিক্সি জারের ভেতর দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে একটা বাটিতে রেখে দেবো। তারপর গ্যাস ওভেনে কড়াইটা গরম বসিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন তার ভেতর তেল দিয়ে দেবো। এতক্ষণে তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভেতর আগে থেকে মেখে রাখা ঢ্যাঁড়সগুলো একে একে দিয়ে দেবো। এইভাবে তেলের ভেতর সব ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে ঢ্যাঁড়সগুলোকে তেলের ভেতর লম্বা লম্বা করে বসিয়ে দিতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। যখন লম্বা লম্বা করে বসিয়ে দেবো সেই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। এই রকম করে ঢ্যাঁড়স যদি আপনারা ভাজাও করেন গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে। যাই হোক, একদিক ভাজা হয়ে গেল, নেড়ে নিলাম। নেড়ে আর একদিক খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনাদের যদি এই ঘরোয়া পদ্ধতিতে ঢ্যাঁড়সের রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন।
ঢ্যাঁড়সগুলো সব ভাজা হয়ে গেল। এবার আস্তে আস্তে তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা থালায় তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন ঢ্যাঁড়সগুলো দেখতেও কত সুন্দর লাগছে। কড়াইয়ে ঢ্যাঁড়সটা তোলার পর যে বাকি তেলটা ছিল তার ভেতর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই টমেটোটা দিয়ে দেবেন। একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। বেশি কালো জিরে পুড়ে গেলে তখন আবার তেতো লাগবে। টমেটোটা দেওয়ার পর নেড়ে নিয়ে কিছুক্ষণ টমেটোটাকে ভাজতে হবে। তার আগে একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দিলে টমেটোটা খুব সুন্দর গলে যাবে, আর গলে গেলে খুব খেতেও ভালো লাগবে, আর গা লাগা লাগা হবে, দেখতেও ভালো লাগবে, রঙটাও সুন্দর হবে। হলুদটা দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখানে মেন একটা জিনিস দেবো, সেটা হচ্ছে 2 চামচ বেসন তেলের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে টমেটোর সঙ্গে বেসনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজলে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে, তাহলে খেতে খুব সুন্দর হয়। এই গন্ধটাই কিন্তু খুব ভালো লাগবে। যখন ভাজা হয়ে যাবে আর একেবারে টমেটোটা গলে যাবে, তখন আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। এখানে মেন জিনিস হলো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা, তার সঙ্গে 2 চামচ বেসন দিয়ে আপনারা যদি রান্নাটা করেন সত্যিই খেতে খুব সুন্দর লাগবে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। ঝালের পরিমাণটা আপনারা ইচ্ছা করে বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। এইভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে আরেকটু জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যখন ভালো করে ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঝোলের ভেতর দিয়ে দিতে হবে। দেখে কত সুন্দর লাগছে দেখুন। অবশ্যই আপনারা একবার বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলাম। আপনারা যদি মনে করেন যে চিনি দেবেন না তাহলে স্কিপ করে যাবেন, তবে চিনি দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়, সেই জন্য একটু চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে আগে থেকে মেথি পাতাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই মেথি পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়ানো হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে একটু যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। মোটামুটি ঢ্যাঁড়সটা রেডি হয়ে গেছে। এবার একটা থালায় নামিয়ে নিলাম। এটা রুটি, পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে বলে একটু ঝোল ঝোল রেখেছি। এটা শুধু ভাতেও খাওয়া যাবে বা রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে অন্য কিছু আর লাগবে না। নিরামিষের দিন আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। পুরো রেসিপিটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের।